মুসাহারা, বিবাহ নিষিদ্ধ হয়ে যায়। তো একজন বাবা যদি তার মেয়েকে, তার বালিগা মেয়েকে স্পর্শ করে, এখন এই স্পর্শটা হতে পারে আদরের সাথে, স্পর্শটা হতে পারে বেখেয়ালে, স্পর্শ এটা হতে পারে বিভিন্ন খারাপ নিয়তে, যেভাবেই হোক না কেন, যদি স্পর্শ করে খালি শরীরে, কোনো কাপড়ের উপর দিয়ে নয়, খালি শরীরে স্পর্শ করলো, দুজনের যে কোনো একজনের যদি আল্লাহ না করুক খারাপ নিয়ত ভিতরে চলে আসে, উত্তেজনা চলে আসে, তাহলে অটোমেটিক এই বাবা এবং মায়ের সম্পর্ক, অর্থাৎ মেয়ের যে বাবা মা রয়েছে তাদের বৈবাহিক সম্পর্কটা চিরদিনের মতো শেষ হয়ে যাবে, যেটার শুধরানোর কোনো উপায় নেই, কোনো ধরনের উপায় নেই। ঠিক তেমনিভাবে কোনো মা তার প্রাপ্তবয়স্ক ছেলেকে যদি এভাবে স্পর্শ করে, আর স্পর্শ করার কারণে যে কোনো একজনের যদি উত্তেজনা চলে আসে, তাহলে এই মা আর তার বাবার সাথে, এই ছেলের মা বাবার সাথে সম্পর্ক চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। এই জন্য দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, একবার আল্লাহ রাসূল ঘরে আসলেন, আম্মাজান আয়েশার ঘরে এসে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, বাবা মেয়ে কথা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু মলিন হয়ে গেল। আম্মাজান আয়েশা ছিলেন প্রচন্ড রকমের বুদ্ধিমতী, তিনি বুঝতে পারলেন, তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে গেলেন। কিছুক্ষণ পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন, আম্মাজান আয়েশা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার বাবা, আমি আমার বাবার সাথে কথা বলতেছিলাম। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি জানো না, যেখানে একজন পুরুষ এবং একজন নারী থাকে তাদের মধ্যে আরেকজন ব্যক্তি থাকে, সেটা হলো শয়তান। দেখেন বাবা এবং মেয়ের ক্ষেত্রে কোন বাবা, যেই বাবা যিনি জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছেন 10 জন তাদের মধ্যে অন্যতম, আর কোন মেয়ে যিনি আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা, তাদের ক্ষেত্রে যদিও এটা কল্পনাও করা যায় না, কিন্তু আল্লাহ রাসূল শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা তিনি বলে গেলেন। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো হারাম সম্পর্কের কারণে কোনো হালাল সম্পর্ক হারাম হয়ে যায় না, অর্থাৎ বৈবাহিক সম্পর্কটা হচ্ছে হালাল সম্পর্ক। এখন কোথাও যদি কোনো জেনা ব্যভিচারের ঘটনা ঘটে যায়, এরকম ক্ষেত্রে যেমন অনেক সময় আমরা পত্রপত্রিকায় পড়ি বা বিভিন্নভাবে সংবাদ জানতে পারি যে কোনো জামাতা কর্তৃক তার শাশুড়ির সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করা, কিংবা পরকীয়ার ঘটনা করা, কিংবা দেখা যায় কোনো দুলাভাই কর্তৃক তার শালিকার সাথে অনৈতিক সম্পর্ক থাকা, এইসব কারণে স্ত্রীর সাথে তার সম্পর্ক হারাম হয়ে যাবে এমন কোনো বিধান, এমন কোনো দলিল ইসলামে নেই। বরং এটা হারাম সম্পর্কের কারণে হালাল সম্পর্কটা হারাম হয়ে যাবে না। এখন যদি পিতা তার কোনো ছেলে অথবা তার কোনো মেয়ের গায়ে এভাবে অসৎ উদ্দেশ্যে হাত দিয়ে থাকে, তাহলে এটার জন্য পিতা দায়ী এবং সে কবিরা গুনাহগার, তাকে তওবা করতে হবে। কিন্তু এর কারণে পিতার সাথে তার স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কিংবা সেই স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম হয়ে যাবে, বিষয়টা মোটা নয়। এগুলি ঠিক নয়, এগুলি মানুষের মধ্যে সন্দেহবাদ সৃষ্টি করা। আমরা এগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু এখন প্রশ্ন ওঠে, আল্লাহ না করে আপনার বাবা কারোর সাথে জেনা করেছে কোনো মহিলার সাথে, তো সেই মহিলাকে আপনার জন্য হারাম হয়ে যাবে? হবে না, দলিল নেই কিছু, কিন্তু হানফি মযহাবে হয়ে যাবে, জেনা করলে হয়ে যাবে। আচ্ছা জেনা করেনি, কিন্তু হানফি মযহাবে শুধু এই জেনাতেই সীমিত রাখেনি, বরং যদি লজ্জাস্থানে নজর পড়ে যায়, লজ্জাস্থানে অনেকে কিন্তু অসতর্ক বসে থাকে, অসতর্ক বসে আছে, বুড়ো মানুষ, হ্যাঁ আপনার বাবা এমন রঙি পরে বসে আছে, আর এদিকে আপনার ওয়াইফের নজর পড়ে গেছে, অনিচ্ছাকৃত নজর পড়ে গেছে, অনেক সব পড়ে যায় না, বাবা ভালো করে ঢাকেন, অনেক সময় বলতে হয় বুড়োদেরকে, তো এতে নাকি কি হয়ে যাবে, বিবির তালাক হয়ে যাবে হানফি মযহাবে। যেহেতু কি হয়ে গেল, হুরমাতে মুসাহারাত হয়ে গেল, সেই জন্য আপনার জন্য আপনার বিবি কি হয়ে গেল, হারাম হয়ে গেল। ওইখান থেকে এই প্রশ্নটা এসেছে যে শ্বশুর, আমাদের দেশে তো আবার শ্বশুরের খেদমত করতে হয় বউকে গিয়ে, আর সে খেদমতকে শুধু খাবার দেওয়া, ও গা হাত টিপেও দিতে হবে, তেল মাখিয়ে দিতে হবে, এগুলো করেন না, এগুলো শরীয়তে নেই কোথাও। এই গায়ে হাত দিয়ে হাত পা টিপে দিতে হবে, মাথা টিপে দিতে হবে, গোসল করিয়ে দিতে হবে, তেল মাখিয়ে দিতে হবে, নাউযুবিল্লাহ। এসব করতে গিয়ে অনেক সময় বুড়ো হইলেও তার মধ্যে উত্তেজনা আসতে পারে, ওই বুড়োর মধ্যে উত্তেজনা চলে এসছে, আর মেয়েটির মধ্যে আবার উত্তেজনা আসতে পারে, হয়তো স্বামী বিদেশে আছে, আর তার মধ্যে সেও একটা মানুষ, পুরুষের মধ্যে যেমন উত্তেজনা আসে মহিলার মধ্যে উত্তেজনা আসে। আপনি কি ভাবছেন যে পুরুষ লোক দেখলেই শুধু মনটা চায় একটা মহিলার দিকে? অনেক মহিলা একটা ছেলেকে, যুবক দেখলে তার মনটা চায় ওর দিকে, কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। তো যদি এই যে শ্বশুরের খেদমত করছিল ওই সময় উত্তেজনা চলে আসে দুইজনের, একজনের অথবা দুইজনের মধ্যে একটু উত্তেজনা চলে আসে, জেনা ব্যভিচার হইল না, এতে হানফি মযহাবে কি হয়ে যাবে, স্ত্রী হারাম হয়ে যাবে। কারণ আপনার বাবার সাথে তার যে উত্তেজনা চলে এসছে, বা আপনার বাবার তার উপর একটু কুদৃষ্টি পড়েছে, খারাপ দৃষ্টিতে দেখেছে, তার দিকে একটু সে যৌন চাহিদা নিয়ে কামভাব নিয়ে দেখেছে, সেই জন্য কি হয়ে যাবে, হুরমাতে মুসাহারা। এটা হচ্ছে হানফি মযহাব। হয়তো বড় বিপদ আছে, কখন যে বিবি হানফিদের হারাম হয়ে যায়, কখন যে কুদৃষ্টি পড়ে যায়, বাপের অনেক অসৎ বাপ আছে, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তো এই সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তো কি বলছেন, প্রশ্নের উত্তর আশা করি। এতে করে শ্বশুরের পুত্রের সাথে তার বইয়ের সম্পর্ক হারাম হয়ে যায়, এই কথাটি হানাফি মযহাব, কিন্তু এটি ইসলামে কোনো এর ভিত্তি নেই, না এর দলিল কোরআনে কারীমে আছে, না এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, না এর দলিল সাহাবায়ে কেরামের আমলে আছে। সুতরাং এটি নিছক হানাফি মযহাবের ভুল ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। জি।